সমকক্ষ মনে করে এবার মাথা নিচু করো, উঁচা করে করো, দিনে করো, রাত্রে করো, সামনে থেকে করো, পিছে থেকে করো, দেশে করো, বিদেশে করো, যে কোনো ভাবে যদি আল্লাহ সমকক্ষ কাউকে জাল্লা পরিমাণ মনে করা হয়, সে মুশরিক হয়ে যাবে। আপনারা তো আমাদের ওয়াজ অ্যাভেলেবল শুনেন না, আপনারা শুনেন খণ্ডিত অংশ। কিছু কইবা? আচ্ছা থাক, কি ওইগুলো বলছেন মানে ওই পর্যন্ত মানুষ গেছে নাকি? তাহলে মোটামুটি কি প্যান্ডেলটা ঠিক আছে না? আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে কথাগুলো বলতেছি আপনারা তো আমাদের খণ্ডিত অংশ শুনেন। আপনারা শুনেন কি জানেন? কি শুনেন? এই যে কত শত কথা বললাম, এইগুলো কিন্তু শুনে না। ওই খণ্ডিত অংশ যাকে দেখছে ওয়াজটা আইলে দূর 2 ঘন্টা ওয়াজ বাদ দেয়, এটা বলছি ইউটিউবটি খুব ভয় লাগে আমার। কিন্তু গেছে গা অনেক যে শুয়ে শুয়ে শুনবো কোনটা একটু ডানমান কথা কইছি। এই যে এখন করেছে যে কেটে ছেড়ে দিব, কেটে ছাড়া এরা লাখ লাখ টাকা কামাইতেছে আর আমার বাস দিতেছে। শান গামনি একটা আপনাকে শান চলে নাকি? চলবো? আচ্ছা ঠিক আছে, আমার শরীরে লাগিস না। তাহলে এখন শিরিক কি বুঝছেন? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? হাতে ধরে সালাম বলে কিছু আবার তেলাওয়াত করতেছি, আওয়াজটা হবে জোরে। আমি যে একটু তেলাওয়াত করছি শান্তি লাগছেনি? কতক্ষণ কার কার শান্তি লাগছে না হাত তোলে। কি যে একটা অবস্থা, সবগুলো জুসের ঠেলা বসে দিছে, হুশ হারাই ফেলছে। মারহাবা জোরে গন, জুসের ঠেলা চলছে তো অসুবিধা নাই। আমি আবার তেলাওয়াত করব, আওয়াজটা জোরে হবে না আস্তে হবে? রাজি আছেন সবাই? সবাইকে রাজি? আল্লাহ কবুল করুক, আমিন কন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ কার জন্য? আল্লাহ। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? তার কাছে মাথা নত করা যাবে? তার থেকে আল্লাহ সমকক্ষ মনে করা যাবে? দেওয়ার মালিককে। আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র একজনের জন্য কুরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমি বলেছিলাম আল্লাহর ওলি হতে গেলে কি কোয়ালিটি লাগবে, এর মধ্যে আমি 4টা জিনিস ফাইন্ড আউট করেছি। 1 নম্বর আল্লাহর ইবাদত লাগবে,
2 নম্বর নবীর মহব্বত লাগবে, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত লাগবে, 4 নম্বরে মা বাবার খেদমত লাগবে। এই যে 4টা জিনিস আমি কোট করলাম, 1 নম্বরে কেউ যদি মারে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি নবীর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়লে কি নামাজ হবে। তাই আমি 4টা জিনিস কি সিস্টেমে দাঁড় করাইছি, একটার চাহিদা পরিপূর্ণ হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালো না বাসবে, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীরে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। একটা রুলস আছে না নাই? আপনাকে রুলস মেনটেন করতে হবে। এখন বলে হুজুর আপনি নামাজের ওয়াজ করেন, আর বাবা করলাম তো, এখন নামাজটা কেমনে কবুল হবে সেই রাস্তাতে দেখাইতে হবে। আপনি নামাজও পড়বেন, একবারে মসজিদের প্রথম কথা দাঁড়ায় নামাজও পড়বেন, আবার সুদকুর নাম্বার 1 আছে না নাই? নামাজও পড়বেন আবার ঘুষও খান, আছে না নাই? নামাজও পড়ে আবার মানুষের হক কমাইরা খান, নামাজও পড়েন আবার নবীর বিরুদ্ধে কথা কন, নামাজও পড়েন আবার ওলি আল্লাহর মাজারও ভাঙতে চান। এটা কি? এটা পরিপূর্ণ না, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। দুনিয়ার কোন মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করে আল্লাহ এবং রাসূলুল্লাহ যে বিধান আছে এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাম হলো পাপ। এই পাপ থেকে মুক্ত যারা থাকে তারা হলো ওলি। যারা গুনাহ করার সময় চিন্তা করে, দিনে করলে আমাকে আমার রব দেখে, রাতে করলে আমাকে আমার রব দেখে, সকালে করলে আমাকে দেখে, যা কেউ দেখে না আমার রব দেখে, এই যে দেখে আল্লাহর ডরে ভয়ে গুনার কাজ থেকে যারা দূরে থাকে এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় কথা চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আর আমি আল্লাহকে যারা ভয় করে পথ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আর ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত দিতে গেলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? এই পোলাপান, কিছু পোলাপানের ছাপা ভাঙা চেহারা কেমন যে একটা ফেকাশে যুবক পোলাপান, ওদের চেহারা তো নূর ভাব থাকবে। অনেক পোলাপানের চেহারাটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে আছে। এই পাঞ্জাবি বাবা, এই বাবা, এই মানে কই যান একদম ঠিক আছে, আপনি বলে যাবেন, যেখানে যান একটা সিগন্যাল দিয়ে যাবেন, তাহলে আমি একটু খুশি হব। আমি শুধু একটু নেশার ব্যাপারে যেতে চাইছিলাম, আপনি ওদিকে যাবো, ওইদিকে কি যে পুরাপন কয়েকটা কি যে অবস্থা। আল্লাহ না কেন প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আমাদের তো হাঁস নাই।